হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। চলে আসলাম আবারও ব্র্যান্ড একটা গেম প্লে ভিডিওতে। তো ভাই ফেস ক্যাম ভিডিও করতে পারতেছি না, প্রচুর পরিমাণে গরম, তো ফ্যানটা অফ করা যাচ্ছে না, যার কারণে ফেস ক্যাম ভিডিও করতে পারতেছি না। তো এর জন্য সরি। যখন ঠান্ডা আসবে অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা ফেস ক্যাম ভিডিও দেখতে পারবেন। তো আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই গত গেম প্লে ভিডিওতে কমেন্ট করেছিল ঢাকা গাবতলী থেকে আমরা যাচ্ছি, ঢাকা থেকে আমাদের বগুড়া যাইতে বলছে মার্সিডিজ বেঞ্চের বাসটা নিয়ে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা কিন্তু বাসটা নিয়ে রওনা করে দিছি অলরেডি। তো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে গাবতলী ম্যাপের মধ্যে লেখা আছে গাবতলী। তো আমরা এই গাবতলী দিয়েই কিন্তু বগুড়ার উদ্দেশ্যে এই হানিফের মার্সিডিজ বেঞ্চের বাসটা নিয়ে রওনা করে দিলাম। মোটামুটি আমাদের অনেক সময় লাগবে, কারণ এখান থেকে প্রায় 200, 250, 200 বা 150 কিলোমিটার মতো হবে। 150 না 200-র মতোই হবে। তো মোটামুটি আমাদের অনেকটা সময় লাগবে, যার কারণে আমরা আগে রওনা করে দেই। এখানে ঘড়িতে বেজে গেছে 2টা প্রায়। আমরা গাবতলী থেকে ছাড়তেছি। আসলে রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না, অনেকগুলো কারণ আছে ভাই। একে তো আমি অসুস্থ ছিলাম, তারপর হচ্ছে সুস্থ হইলাম, এখন আবার ওয়াইফাইয়ের সমস্যা হচ্ছিল। অ্যান্ড দেখা যাক আজকে সমস্যার সমাধান হয়েছে কিনা, সেটা আমরা ভিডিও আপলোড করলে বুঝতে পারবো। আগে ভিডিওটা রেকর্ড করে নেই। আসলে ভিডিও আমি ওয়াইফাই লাইন চালাই 50 Mbps-এর, কিন্তু আপলোড হয় 1 MB 2 MB করে। তো এটা নিয়ে ঝামেলা হয়েছে। আজকে তাদের অফিসে গেছিলাম, দেখা যাক আজকে যদি সমাধান হয়ে যায় তাহলে তো ভালো কথা, নাহলে তো ভাই আমি ভিডিও আপলোড করতে পারবো না। আমিন বাজার আমরা চলে আসছি। হালকা যাই, হালকা টাটা ট্রাক, এই ট্রাকগুলো আমাদের এদিক বেশি চলে, এগুলোতে পাথর নিয়ে যায়। সামনে আছে এসআর হুন্ডাই। ওকে, এসআর হুন্ডাই এসআর। সামনে স্টার লাইন আছে। আরে ভাই আস্তে 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 আস্তে, জিপিএসটা আমার ঠিকঠাক করা নাই। ওকে ঠিক আছে। আল্লাহ, কি রে ভাই, কই লাগলো এটা? ওকে ঠিক আছে। মার্সিডিজ বেঞ্জের বাস নিয়ে আমরা যাচ্ছি ঢাকা গাবতলী থেকে বগুড়ার দিকে। আশা করি এই জার্নিটা আপনাদের অনেক ভালো লাগবে। অ্যান্ড প্রত্যেকেই যারা ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট করবেন, প্রত্যেকেই লাইক কমেন্ট করবেন। নেক্সট আমরা কোনোটা যাবো। আর আমি জানি না একদিনে এক ভিডিওতে আমরা যাইতে পারবো কি না। তোমরা তো জানো আমরা 1 ঘন্টা করে গাড়ি চালাবো। আমরা 2টার দিকে ধরো আমরা গাড়িটা স্টার্ট করছি, বাড়তি যে 2-4 মিনিট আছে সেটা বাদ। আমরা 3টা পর্যন্ত গাড়ি চালাবো গেমের ঘড়িতে, ঠিক আছে? এই 1 ঘন্টার মধ্যে আমরা যতটুকু যাইতে পারি সেখানে আমরা গাড়ি স্টপ রাখবো। ও ভাই কোন দিকে ঢুকলাম? ঠিকঠাক আছে তো? ওকে, হালকা 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 যাবে যাবে যাবে, অস্থির। এই গাড়িটাতে আমি এর আগে চালাইছি যখন, তখন কিন্তু আমি স্পিডে তুলতে পারি নাই, কারণ আমি জানতামই না একটা ট্রিক্স। তো আমাদের একজন ভাই ওইটা শিখাই দিছে। সেটা হচ্ছে এখানে হুন্ডার চাকা, বড় চাকাগুলো লাগাইলে স্পিডটা বেড়ে যায়। এখন কিন্তু মোটামুটি 180-র মধ্যে লক হয়ে গেছে। এর আগে যখন চালাইছিলাম 160-এর মধ্যে লক হয়ে গেছিলো, আর বাড়াইতে পারি নাই। হালকা হালকা। সামনে কি আছে? ন্যাশনাল ট্রাভেলস। হালকা যান হালকা যান। ওকে, হালকা 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 উস্তাদ। আমার মনে হয় এখন 1 ঘন্টা গাড়ি চালাইলে আমরা অনেক দূর যেতে পারবো, কারণ এর আগে তো আমাদের গাড়ির স্পিডটাই কম ছিল। এখন তো আমাদের স্পিডটা অনেক বেড়ে গেছে। আমরা হেমায়তপুর চলে আসছি। হালকা যায় হালকা যায়। সামনে কি গাড়ি আছে? জুম বাটনটা আমার সেট করা নাই। দেশ ট্রাভেল সবার টেক হবে। ও ভাই বাড়ি খাইছে। মার্সিডিজ বেঞ্জের গাড়িটা লাগাই দিছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওই গাড়িটা কিন্তু চলে গেল ড্রিম লাইনকে আমরা আবারও ধরবো। আমাদের গাড়ির ভেতরে একটা জিপিএস আছে, আমাদের এই জিপিএস না থাকলেও চলবে। আমরা হেমায়তপুর ছাড়লাম। হেল্পার তো আছে, হেল্পারের জায়গায় ড্রিম লাইনকে আমরা ওভারটেক করবো। এবার 2:11 বেজে গেছে। আমি এখন থেকে চেষ্টা করবো প্রত্যেক দিন একটা করে গেম প্লে ভিডিও আপলোড করার। জাস্ট তোমাদের সাপোর্ট লাগবে ভাই। সাথীকে ওভারটেক করে দিলাম। ও
ওই যে দেশ ট্রাভেলসকে ওভারটেক করতে গিয়ে কিন্তু মারাটা খাইছি। চলো ও ভাই সাপ, রয়্যাল কোচ চাউলের ট্র্যাক আছে সামনে, হালকা হালকা মামা হালকা, যাবে যাবে যাবে, অস্থির 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 বাউলি। ঠিক আছে ঠিক আছে, আমি জানি না ফ্যানের নয়েজ আসতেছে কি না, ফ্যান চালু আছে অ্যান্ড আমি তো আমার মাইক্রোফোনের গেইনটা কমাই দিছি অনেকটা, আশা করি খুব কম পরিমাণে নয়েজ আসবে। যদিও ফ্যানটা হাই স্পিড ফ্যান, খুব দ্রুত ঘুরতেছে, গরমের কারণে ভাই শরীরে কিছু রাখতে পারিনি, এই জন্য আর কি ফেস ক্যাম ভিডিও বানাইতে পারতেছি। ওকে, সামনে মনে হচ্ছে হানিফ, এটা ভাই দেখেন গাড়িটা কি দুলতেছে, হানিফের সুন্দর একটা প্রিন্ট, ব্যানারটাকে ওভারটেক করে দিলাম। অ্যান্ড সিডি নাকি সিবি, এটা মানে কুষ্টিয়া লাইনের গাড়ি। আমাদের কয়েকজন ভাই কমেন্ট করেছিল অনেক জায়গায় যাইতে বলছিল, বাট সেই জায়গাগুলো আমাদের ম্যাপে নাই, যার কারণে যাইতে পারলাম না, সরি। আর কুষ্টিয়াতেও যাইতে বলছিল একজন ভাই, ইনশাল্লাহ আমরা যাবো নেক্সটে, যখন ম্যাপে আপডেট আসবে, সব ম্যাপ যখন অ্যাড হয়ে যাবে তখন আমরা প্রত্যেকটা জেলায় যাব, ঘুরবো, ঠিক আছে। এখন যতটুকু আছে ততটুকুর মধ্যে আমরা ঘুরি। আমি মনে হচ্ছে চান্দ্র পর্যন্ত যাইতে পারবো কি 1 ঘন্টা, আমি যাই না। চান্দ্র আমরা তো মনে হচ্ছে সাভারের কাছাকাছি চলে আসছি, ঢাকা সাভার, সাভার পরে আছে নবীনগর, এই সাইডটা দিয়ে আমরা যাই। মোটামুটি গাড়ির স্পিড কিন্তু আমাদের অনেকটা। ও ভাই হালকা 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 হালকা, ভাই রে ভাই কেমনে গাড়িটা বাইরে হলো আল্লাহ। নবীনগরে তো দাদাই চলে আসছি, সাভার অনেক আগেই তার মানে সেরে আসছি, হালকা 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 হালকা। কি রে ভাই ফ্রেম এত ল্যাগ করে কে, বুঝলাম না কিছু। ওকে এদিকে যাবে, এদিকে ফুল টান। ঘড়িতে বেজে গেছে 2:20। না আমরা চান্দুরা পার হয়ে যাব, চান্দুরা তো এই কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব। যেহেতু আমরা নবীনগর ছাড়লাম, সামনে বাইপেল আসছে, তারপরে আমরা মোটামুটি নবীনগরও ঢুকে পড়বো, ইপিজেডও আছে। তো তোমরা যারা এই রাস্তাগুলোতে ঘুরছো তোমরা কিন্তু জানো কোন দিকে রোডগুলো যায়। দেখো সামনে একটা গাড়ি আছে, সিলাইন নাকি, না না গ্রামীণ ট্রাভেলস, মানে রাজশাহী রোডে যতগুলো গাড়ি আছে প্রায় তিনটার মতো গাড়ি, মানে ট্রাভেলস, যেমন ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, শুধু ট্রাভেলস দিয়ে ভর্তি। হালকা বাড়ি খাইছিল, সমস্যা নাই, হয়তো কোনো রোডের সাইডে কাজ চলতেছে। এই কার্গো ট্রাকগুলো একটু ভেজাল করে রোডে, এদের স্পিডও তুলতে পারে না। ও ভাই 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 অল্পর জন্য বাসছে, হালকা 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 বাইপেল। এই হোন্ডা হালকা হালকা হালকা, চাপে না, যাবে যাবে যাবে, লাল সবুজ, চাপে না ভাই। আরে ভাই কি একটা অবস্থা, ওইদিকে আছে, ওইদিকে থাক। ওকে ওস্তাদ বারান, এদিকে রোডের কাজ চলতেছে, ফ্লাইওভারের কাজ চলতেছে মোটামুটি। বাদবে যারা এখনও ভিডিওতে লাইক করেন জলদি জলদি একটা লাইক করে দেন ভাই। আজকে ভিডিও লাইক টার্গেট হচ্ছে 50টা। আই হোপ এটা আপনারা খুব সহজে কমপ্লিট করে দেবেন। ইপিজেড আমরা চলে আসছি, এরপরে আমরা চান্দুরা চলে আসবো। অ্যান্ড গাড়ি যেহেতু ডাইরেক্ট গাড়ি, আমাদের কোথাও দাঁড়াবে না কিন্তু। বগুড়া যাইতে যদি কোনো হোটেল পাই সেখানে আমরা একটু বিরতি দিতে পারি। অ্যান্ড আমি চিন্তা করতেছি যাতে 1 ঘন্টার মধ্যে কোনো একটা হোটেলের সামনে যাই। দেখছেন কাহিনিটা দেখছেন কীভাবে গাড়িগুলো আমাকে মানে পুরো পাগলা করে দিবে ভাই। বাংলাদেশের ড্রাইভার যে কেন এরকম করে দেখেন। যান হালকা হালকা হালকা, ব্রিজ অস্থির ওভারটেক, যাবে মামা যাবে। এ সালাম আছে সামনে, হালকা হালকা। এই তো জিরানি চলে এসেছে, হালকা হালকা, ব্রেপা রাখেন, ইনকামিং আছে।
দেখি সিঙ্গেল রোড, রোডের কাজ চলতেছে, জানি না কবে শেষ হবে। আছে সামনে আছে বৌদি, ওস্তাদ যাবে যাবে যাবে। আরে এত গাড়ি ঢুকতেছে কোথা থেকে? ঠিক আছে ঠিক আছে। এ মামা, ওকে বারান বারান বারান, ফুল ডান ফুল ডান। শ্যামলিকা ওভারটেক, 2:30 বেজে গেছে। অ্যান্ড ভাই এই যে হচ্ছে আমাদের গাড়িটা, দেখতেই পাচ্ছ, এটা অনেক লম্বা একটা গাড়ি। হিনোইকে ওয়ান যে বাসগুলো যে আছে ওগুলোর থেকে অনেক লম্বা বাস, দেখতেই পাচ্ছ। কবিরপুর চলে আসছি। কিরে ভাই এখনও চান্দুরা আসে নাই, তার মানেটা কি? টাঙ্গাইল মির্জাপুর পর্যন্ত যাওয়া যেতে পারে মনে হয়। যাবে না যাবে না যাবে না। এই তো চান্দুরা চলে আসছে। হালকা 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 হালকা। আমাদের গাড়ি যাবে, উত্তরবঙ্গের গাড়ি যাবে এইদিকে। JR শাহ ফতে আলী ওভারটেক শাহ ফতে আলীকে। এই যে চান্দুরা অনেক গাড়ি দাঁড়ায় আছে, আমাদের গাড়ি দাঁড়াইলাম না, সোজা চলে যাব, আমাদের সময় কম। ওই সাইডে কি রে ভাই, ওটাও মার্সিডিজ নাকি? না না না, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উঠে পড়ছে আমাদের গাড়ি। সামনে মনে হচ্ছে একটা ভলভো আছে। মার্সিডিজের সামনে কেউ টিকবে না, কারণ ড্রাইভার হচ্ছে আমি। কালিয়াকৈর নাকি? কালিয়াকৈর সারলাম মনে হয়। এত উঁচু ওভার ব্রিজ রে ভাই, নো ড্যামেজ। হরিণ আছে সামনে, যান 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 যান। গাইবান্ধার কিং হরিণ, গাইবান্ধার কিং বর্তমান আলহামরা। হরিণ আগেই ছিল, এখন আমি যাই না। আইনো ভাই, আমার ধারণা নাই। 2 ট্রাক এক লগে যাইতেছে, একটু আগা পিছা হইলে তো আমাদের গাড়িটা বাইরে হইতো রে ভাই। কি মুসিবতের মধ্যে ফেলাইলে। যাও 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 যাও। এ ভাই টান দাও, এসে গ্যাপ পাই না, গ্যাপ পাই না। বাজলো নাকি? বাজে নাই বাজে নাই বাজে নাই। গোড়াই ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি, গোড়াই চলে আসছি। এদিকে যাইতে গেলে কিন্তু আমাদের যমুনা সেতু পার হইতে হবে। তোমরা যারা যমুনা সেতু দেখো নাই, তোমরা গেমের মধ্যে দেখতে পারো। গেমের মাধ্যমেই যমুনা সেতু, রিয়েল যমুনা সেতু যেমন তেমনই কিন্তু। আরে বাবা, এখানে মনে হচ্ছে রোডের সাইডে কাজ চলতেছে, এদিক দিয়ে ঢুকিয়ে দিলাম গাড়ি। যাক, এদিকে তো ক্লিয়ারে আছে। আবার সামনে গিয়ে ওইদিকে উঠবো, অসুবিধা নাই। 2:42 বেজে গেছে, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি চলে এসেছি আমরা অলরেডি। আশা করি টাঙ্গাইল পার হব। গাড়ির স্পিড যেহেতু খুব ভালো আমরা পাচ্ছি। বারান 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 ওস্তাদ বারান। এই মামা, দিস ট্রাভেলস টু সাইড হবে সাইড হবে সাইড হবে। ওকে ওকে, থ্যাঙ্কস। সামনে আরেকজন আছে। রোডে উঠে বললাম ভাই, কি রিচ নিয়ে উঠলাম দেখছেন? 122, 30। ওদিকে মামুন যাচ্ছে, তার সামনে মনে হচ্ছে ওটাও মামুন। এই পেনটা তো মনে হয় শাহ আলির ছিল। না না, এটা না, সেম ওই রকমই। এস আলম,
প্রাইভেট কারের মা শালা করলে কি একটার জন্য 7টা দুর্ঘটনা ঘটে হর্ন দিতেছে পেছনে ইয়া দেখে না গ্লাস দেখে চালায় না ভাই এটা হচ্ছে ATS 2 ড্রাইভারগুলো একটা প্রবলেম মোটামুটি টান হবে ওইদিকে আমি যাইতাম যদি ওভারটেক করার একটা স্কোপ থাকতো ওই সাইড দিয়ে যাওয়া যেত বাট যে রোড একদম সিঙ্গেল একটা গাড়ির জন্য পারফেক্ট মির্জাপুর চলে আসছি আমরা তার মানে টাঙ্গাইল খুব কাছাকাছি যাবে বাড়ান ওস্তাদ বাড়ান এই তো মানে রাস্তার আবারও কাজ চলতেছে এই সাইডে ঢোকা লাগবে এই জায়গাগুলোতে তো আমাদের লস টাইম হয়ে যাবে এই কার্গো সার্ভিস কি যে করে রে ভাই টান দাও সামনে একটা হানিফের প্রিন্ট দেখতে পাচ্ছি যাবে ফুল ডান আমি চাইলে কাটসাট করে কিন্তু এক ভিডিওতেই যাইতে পারতাম ঠিক আছে আমি ওইটা চাই না আমি সবগুলো জায়গায় এক্সপ্লোর করতে চাই এই জন্য 1 ঘন্টা গাড়ি চালাবো অ্যান্ড আনকাট ভিডিও হবে ঠিক আছে তোমরাও দেখো গেমের মধ্যে কি গ্রাফিক্স কেমন কি জায়গাগুলো অ্যাড করা হয়েছে রিয়েল লাইফের সঙ্গে মিল রেখে আমি কাটসাট করে যদি যাই তোমরা তো বুঝতেই পারবে না হালকা গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছিল একটা বাজার টাজারের মধ্যে তো থাকতে হবে ভাই তোমাদের মনে আছে কিনা আমি জানি না আমরা যখন কোথা থেকে যে রওনা করছিলাম এর আগে রংপুরতে মনে হয় রংপুর থেকে আমরা আসছিলাম ওই সময় কিন্তু আমরা এখানে কোথাও একটা পাম্পের মধ্যে দাঁড়াইছিলাম আবার সেম পাম্পের মধ্যে দাঁড়াই কিনা আল্লাহ জানে আচ্ছা ওটা তো ওই সাইডে পড়বে এই যে দেখো তো এত যদি রোডের কাজ বাজ চলে তাহলে কেমনে সম্ভব ভাই আর মাত্র 4 মিনিট আছে সিডি চলে গেল সুন্দর একটা ওটি দিয়ে চলে গেল দেখছো ভাই ড্রাইভার দেখছো এটা মার্সিডিজের ড্রাইভার মাগার ট্রাকটা দেখি আবারও সামনে যাইতেছে ঘটনা কি ওকে বাইরে হয়ে গেছে আর মাত্র 2 মিনিট আমি তো রাস্তায় গাড়ি রাখতে পারবো না সামনে একটা বাজার হইলে ভালো হইতো আছে কি নাই রে ভাই সামনে একটা পাম্প আছে এখন ওটা এই সাইডে নাকি ওই সাইডে সেটা হচ্ছে বিষয় যাবো ওকে বাজারটা যা দেখা যাচ্ছে পাম্প পর্যন্ত আমরা আজকে যাব ঠিক আছে ওই পাম্পটা দোয়া করে যাতে পাম্পটা এই সাইডে হয় এমনিতে এই জায়গায় এগুলা জায়গা তো পার্কিং করে রাখা যায় তো অসুবিধা নাই 2-4 মিনিট একটু কম বেশি হবে আমাদের বাংলাদেশি ট্রেন 9টার ট্রেন 10টা 12টা আসে 2 ঘন্টা লেট আর আমরা তো ভাই শাহফতে আলী হালকা অল্পর জন্যে কই ঢুকছি কোন গলিতে ঢুকছি রে ভাই আরে বাবা কে লাগাই দিতেছে আমারে এদিকে কি গাড়ি ঢোকেই না কই বাজে রে ভাই মানে এত গলি এত চিকন গলি শুধু গাড়িটা দিয়ে মেকআপ আরে কই পাম্পটা কই গেল সারলাম নাকি আবার মিয়া পাম্প যে কই গেল আল্লাহ জানে পাম্প মনে হয় সাইডে আসছে
ওই সাইডে হয়তো ছিল তো। দেখা যাক সমস্যা নেই। ও সামনে পাম্পটা আছে কিন্তু ওটা ওই সাইডে। এটা কি এক্সপ্রেস তো নামে বোঝা যায় না। হ্যাঁ মামা, সাইড। ওকে, বেড়ে গেছে। সামনে জায়গা আছে কি? খালি ওভারব্রিজ আর ওভারব্রিজ। একটা হোটেলের আশেপাশে গেলে ভালো হতো। আচ্ছা চলো আমরা টাইনা যাই, ঠিক আছে? আমাদের গাড়ি যেহেতু টাঙ্গাইল পার হয়ে আসছে, মানে টাঙ্গাইলের কাছাকাছি, আমরা আরও একটু টানে যাই, দেখি কত দূর যাওয়া যায়। একটা হোটেলের সামনে দাঁড়াইলে ভালো হবে, সেখানে যাত্রীরা রেস্টও নিতে পারবে অ্যান্ড আমাদের গাড়িটাও সেফ থাকবে। আমরা টাঙ্গাইল পার হলে কিন্তু অনেক হোটেল পাবো, সিরাজগঞ্জের ওইদিকে সব হোটেলগুলো। যাবে হালকা। যে ব্রিজ এ দিয়ে এক গাড়ি ছাড়া দুই গাড়ি যাবে না। আমার মনে হচ্ছে সামনে টাঙ্গাইল। আমাকে মেইন রোডে উঠতে হবে ভাই। ওকে 3:11 বেজে গেছে। যাই হোক, আজকে কিছুক্ষণ সময় বেশি চালায় অসুবিধা নেই। এই জায়গাটা কিন্তু অস্থির লাগে, একদম সেই লেভেলে। যাবে উল্টা নেবে। এত সুন্দর রাস্তা, এখানেও যদি আমরা স্লো মোশনে যাই হইলো। তো এতক্ষণ যারা গেম প্লে ভিডিও দেখতেছো ভাই, লাইক করো নাই, কমেন্ট করো নাই, কিচ্ছু করো নাই, তোমাদের রিকোয়েস্ট করবো লাইক কমেন্ট করে দাও। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে? সামনে আছে জোনাকি সার্ভিস, ওভারটেক করে দেবো। অনেকক্ষণ পর আমার জোনাকি সার্ভিসের দেখা পাইলাম। যাবে ওয়েদার ঠিকঠাক আছে, আমরা টাইনা যাই। ভাই 182 স্পিড উঠছিল, এখন নামতেছে আবার। আমাদের যমুনা সেতু পার হইতে হবে, যমুনা সেতু পাড়ি দিয়ে আমাদের মনে হচ্ছে একটা হোটেলে দাঁড়াইতে হবে। 1 ঘন্টার জায়গায় আজকে আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা চালাবো। যাক, অনেকদিন পর গেম প্লে তো। না এরকম করলে তো আমাকে পুরো রাস্তায় মনে হয় যাওয়া লাগবে। আচ্ছা সামনে যাই, গিয়ে ভালো একটা স্পেস দেখে দাঁড়াবো। কারণ যদি ইয়াতেই পার হই, আমরা যদি যমুনা সেতুই পার হই, পরবর্তীতে কিন্তু আরও অল্প কিছু দূর গেলেই আমাদের বগুড়া চলে আসবে, সেক্ষেত্রে ভেজাল হয়ে যাবে। হ্যাঁ বাবা, এই টান দাও। আরে মামার বেটা টান দাও, কি ঝামেলা করতেছে ভাই। দেখো যে সাইডে চাপাও ভাই, সাইডে চাপাই দাও গাড়িটা। ওই সাইডে আবার একটা গাড়ি, আমি চাপাইতেও পাইতেছি না। যাও ভাই, তোরাই যাও। আচ্ছা এই গ্যাপ দিয়ে কি বাইর করা যাবে গাড়িটা? দেখি, দেখছে পাইজে গেছে পিছনটা। গাড়িটা লম্বা তো। কই আসলাম? সামনে টাঙ্গাইল নাকি? এলেঙ্গা ভাই, এলেঙ্গা চলে আসছি। দেখছো কাহিনি? আচ্ছা যাই হোক, আমরা এলেঙ্গা পর্যন্ত আজকে আমাদের যাত্রা রাখবো। গাড়িটা আমরা এদিকে রাখলাম। তো আজকের গেম প্লে ভিডিও পর্যন্ত, কথা হবে আগামীকালকে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।